আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। বৃত্তের ৩৭ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বৃত্তের ৩৭ নম্বর প্রবলেমটি সলভ করব। তবে চলুন শুরু করা যাক। x² + y² - 2x - 4y - 4 = 0 বৃত্তে অঙ্কিত স্পর্শক 3x - 4y - 1 = 0 রেখার সমান্তরাল। স্পর্শকের সমীকরণটি নির্ণয় করো। এখানে 3x - 4y - 1 = 0 সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ হলো 3x - 4y + k = 0। এটি আমাদের ১ নং সমীকরণ। আমরা জানি কোনো রেখার সমান্তরাল রেখার সমীকরণের ক্ষেত্রে শুধু তার কোএফিসিয়েন্ট অর্থাৎ c এর ভ্যালুটি চেঞ্জ হয়, বাকি x এর সহগ এবং y এর সহগ এবং তাদের মধ্যবর্তী চিহ্ন অপরিবর্তিত থাকে। পরবর্তীতে আমরা যখন সরলরেখার চ্যাপ্টারটি পড়ব তখন এই ব্যাপারে বিস্তারিত জানব। এখন এখানে ১ নং সমীকরণের সরলরেখাটি প্রদত্ত বৃত্তকে স্পর্শ করে, তাই প্রদত্ত বৃত্তের কেন্দ্র হতে ১ নং রেখার লম্ব দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। তাই চলুন বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করা যাক। দেওয়া আছে x² + y² - 2x - 4y - 4 = 0 বৃত্তের কেন্দ্র c হলো x এর সহগ অর্থাৎ -2/-2 এবং y এর সহগ -4/-2। কেন্দ্রের ভ্যালু হবে 1, 2 এবং ব্যাসার্ধ r = √1² + 2² - c অর্থাৎ c এর ভ্যালু -4 অর্থাৎ +4। সুতরাং ব্যাসার্ধের ভ্যালু হবে 3। আমরা জানি এক সরল রেখা প্রদত্ত বৃত্তকে স্পর্শ করলে এর ব্যাসার্ধ হবে কেন্দ্র হতে ১ নং সরলরেখার লম্ব দূরত্বের সমান অর্থাৎ r = d। কেন্দ্র হতে ১ নং সরলরেখার দূরত্ব হবে 3x অর্থাৎ 3 × 1 - 4y অর্থাৎ 4 × 2 অর্থাৎ 8 + k / x এর সহগ 3² এবং y এর সহগ 4², পুরোটির উপর রুট। এখানে ব্যাসার্ধের মান 3। এখন উভয় পাশে স্কোয়ার করে দিলে আমরা পাবো k - 5 হোল স্কোয়ার = 9 × 25। 9 × 25 হয় 225। এখন উভয় পাশে রুট করলে আমরা পাই k - 5 = ±15। এখন x এর ভ্যালু এখন পজিটিভ হলে k এর ভ্যালু হবে 15 + 5 অর্থাৎ 20 এবং মাইনাসের ক্ষেত্রে k এর ভ্যালু হবে -15 + 5 অর্থাৎ -10। এখন k এর মানের জন্য প্রাপ্ত দুটি সরলরেখাই হবে উক্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ অর্থাৎ 3x - 4y - 10 = 0 এবং 3x - 4y + 20 = 0 রেখা দুটি হবে স্পর্শকের সমীকরণ। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।